Hello friend, this is Ganesh from Ayushman Digital Classroom. Today we'll learn about sentence and the basic concept of sentence and its classification. So let's begin this video. সেন্টেন্সে আমাদের একদম গোড়াতে যদি আমরা যাই তো ওখানে আমরা দেখব যে আমাদের ইংরেজি অ্যালফাবেটে টোটাল 26টি অক্ষর আছে বা বর্ণ আছে বা লেটার আছে। এই 26টি বর্ণের বা লেটারের আবার দুটো রাইটিং ফর্ম থাকে। এই দুটো রাইটিং ফর্ম হচ্ছে আমাদের একটা স্মল লেটার আর একটা হচ্ছে ক্যাপিটাল লেটার। স্মল লেটারকে আমরা লোয়ার কেস বলবো, আবার ক্যাপিটাল লেটারকে আমরা আপার কেস বলবো। এই 26টি লেটারকে আবার আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে আমাদের ভাওয়েলস বা কনসোনেন্ট ভাওয়েলস বা স্বরবর্ণ এবং কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ। এখানে ভাওয়েলস হচ্ছে আমাদের টোটাল 5টি, এ ই আই ও ইউ। এই 5টি হচ্ছে আমাদের ভাওয়েলস, বাকি রেস্ট 21 হচ্ছে কি আমাদের কনসোনেন্ট। তো এ ই আই ও ইউ এই 5টা অক্ষর বাদ দিয়ে বাকি যেগুলো থাকছে আমাদের সেগুলো হচ্ছে কি আমাদের কনসোনেন্ট বা আমরা ব্যঞ্জনবর্ণ হিসাবে জানি। আর আমাদের এ ই আই ও ইউ এগুলো আমাদের স্বরবর্ণ বা ভাওয়েলস হিসাবে জানি। এখানে আমাদের ইংরেজি অ্যালফাবেটের লেটার্সের ভূমিকা অনেক বেশি থাকে, কারণ আমরা যখন ইংরেজিতে কোনো ওয়ার্ড যখন তৈরি করব তখন তার আমাদের সেই লেটার দিয়ে আমাদেরকে কিন্তু সেটা বানাতে হয়। তো কতগুলো লেটার্সকে যখন আমরা পাশাপাশি বসাই এবং তার যখন একটা অর্থ প্রকাশ হয় তখন তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো শব্দ বা ওয়ার্ডস। এখানে অনেকগুলো ওয়ার্ডস নিয়ে আমাদের কিন্তু তৈরি হয় ফ্রেজ। আবার কতগুলো ওয়ার্ড এবং ফ্রেজ নিয়ে আমাদের তৈরি হয় কি ক্লজ। আবার কতগুলো ফ্রেজ আর ক্লজ নিয়ে কিন্তু আমাদের একটা তৈরি হয় একটা কমপ্লিট বা মিনিংফুল একটা সেন্টেন্স। আমাদের এখানে মেন ফোকাস থাকবে কিন্তু সেন্টেন্সে। আমরা এখানে ফ্রেজ বা ক্লজের সম্বন্ধে বিশেষ কিছু জানবো না। আমরা শুধু এখানে জেনে নেব যে ফ্রেজের স্ট্রাকচার কেমন থাকবে, আবার ক্লজের স্ট্রাকচার কেমন থাকবে। ফ্রেজ যে সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র আমাদের যে সেন্টেন্সের মধ্যে আমাদের সাবজেক্ট বা ভার্ব এই দুটোই থাকবে না, এই ধরনের সেন্টেন্সকে বলবো আমরা ফ্রেজ। এই সেন্টেন্সে আমাদের কিন্তু সাবজেক্ট আর ভার্ব অ্যাবসেন্ট থাকবে। ক্লজের ক্ষেত্রে কি থাকবে, ক্লজের মধ্যে কিন্তু আমাদের সাবজেক্ট বা ভার্ব দুটোই প্রেজেন্ট থাকবে। তাহলে এটা হচ্ছে ফ্রেজ এবং ক্লজের মধ্যে মেন ডিফারেন্স, যে এই মানে একটা স্ট্রাকচার দেখে আমরা বুঝে যাব যে আমাদের ফ্রেজ কোনটা আবার ক্লজ কোনটা। ক্লজ কত ধরনের হয়, টাইপ অফ ক্লজ বা ফ্রেজ, এটার সম্বন্ধে আমরা এখানে ডিসকাস করব না। আমরা শুধু একটা বেসিক কনসেপ্ট জেনে নিলাম ফ্রেজ বা ক্লজের উপরে। ফ্রেজের মধ্যে সাবজেক্ট আর ভার্ব অ্যাবসেন্ট থাকবে, ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব কি থাকবে, প্রেজেন্ট থাকবে। আর এই ফ্রেজ আর ক্লজ এই দুটোই কিন্তু একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করে। আমরা এখানে একটা এক্সাম্পলের দিয়ে বুঝবো ব্যাপারটা। এখানে যদি আমরা দেখি, এখানে একটা আমরা সেন্টেন্স নিয়েছি, দ্য চাইল্ড ইজ স্লিপিং ইন দ্য রুম। দ্য চাইল্ড ইজ স্লিপিং ইন দ্য রুম। দ্য চাইল্ড ইজ স্লিপিং ইন দ্য রুম। এখানে দ্য চাইল্ড ইজ স্লিপিং, এখানে কিন্তু আমাদের সাবজেক্টও আছে আবার ভার্বও আছে। তাই দ্য চাইল্ড ইজ স্লিপিং এটা কিন্তু একটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা ক্লজ। কিন্তু এখানে যদি আমরা দেখি ইন দ্য রুম, এটাতে কিন্তু সেন্টেন্সটা আমাদের কমপ্লিট করছে। ইন দ্য রুম এই শব্দটাতে আমাদের কি করছে, ইন দ্য রুম শব্দটা আমাদের সেন্টেন্সটাকে একটা পরিপূর্ণতা লাভ দিচ্ছে। তাহলে এখানে ইন দ্য সেন্স এটার মধ্যে কিন্তু আমাদের কোনো সাবজেক্ট বা ভার্ব নেই। তাহলে ইন দ্য রুম এই পার্টটা হচ্ছে আমাদের কিসের পার্ট, ফ্রেজের পার্ট। আবার দ্য চাইল্ড ইজ স্লিপিং এই পার্টটা কিসের পার্ট হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ক্লজের পার্ট। তো এখানে দুটো ডিফারেন্স বোঝা গেল, এটা হচ্ছে আমাদের ফ্রেজ আর উপর ইন দ্য চাইল্ড ইজ স্লিপিং এটা হলো আমাদের ক্লজ। এই ফ্রেজ আর ক্লজ এই দুটো সেন্টেন্সের পার্ট দিয়ে কিন্তু একটা আমাদের মিনিংফুল সেন্টেন্স তৈরি হয়।
তো আমাদের এখানে ফোকাস থাকবে সেন্টেন্সে। তো আমার এখানে একটা সেন্টেন্স নিচ্ছি, একটা এক্সাম্পল হিসেবে একটা সেন্টেন্স নিচ্ছি। এখানে টোটাল 3টে সেন্টেন্স নিচ্ছি আমরা। আয়ুষ ইজ এ গুড বয়, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আই লাভ হিম এ লট। এখানে আরেকটা জিনিস আমরা বুঝে নিচ্ছি, যেটা আমরা বেসিক্যালি কোনো সময় ভুল করে থাকি। যখনই কোনো সেন্টেন্স আমরা লিখব, আমাদের কিন্তু সেন্টেন্স স্টার্ট হবে ক্যাপিটাল লেটার দিয়ে এবং শেষ হবে আমাদের পাঞ্চুয়েশন মার্ক দিয়ে। সেখানে আমরা ফুল স্টপ ইউজ করতে পারি, কোশ্চেন মার্ক ইউজ করতে পারি, এক্সপ্লেনেশন মার্ক ইউজ করতে পারি। যে টাইপের আমাদের সেন্টেন্স হবে সেই ধরনের এক্সপ্লেনেশন মার্ক আমরা এখানে ইউজ করব। এখানে 3 সেন্টেন্স আছে। আয়ুষ ইজ এ গুড বয়, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আই লাভ হিম এ লট। এখানে এই সেন্টেন্সটাতে, এই 3টে সেন্টেন্সে আমাদের টোটাল 15টি ওয়ার্ডস এবং 43টি লেটার্স ব্যবহার করা হয়েছে। তো আমাদের এখানে মেন ফোকাস থাকবে সেন্টেন্সে। তো নেক্সট আমরা হোয়াট ইজ সেন্টেন্স কাকে বলে দেখে নিচ্ছি। সেন্টেন্স আমরা কাকে বলবো? সেন্টেন্স বা বাংলাতে যাকে আমরা বাক্য বলি, সেন্টেন্স হচ্ছে আমাদের প্রতিটি ভাষাতে বা আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত কমিউনিকেশন বন্ধুবান্ধবের সাথে করে থাকি, তো তখন আমরা কিছু গ্রুপ অফ ওয়ার্ডস বা কিছু শব্দের আমরা অনেকগুলো শব্দ ব্যবহার করি বা গ্রুপ অফ ওয়ার্ডস আমরা ব্যবহার করি কোনো বন্ধু বান্ধবদের সাথে কথা বলার জন্য বা কমিউনিকেশন। যখনই আমরা কমিউনিকেশন কারোর সাথে করছি আর কি, সেই সময় আমরা কিছু ওয়ার্ডস ব্যবহার করে থাকি। এই গ্রুপ অফ ওয়ার্ডসটা, যেটার মধ্যে একটা কমপ্লিট মেসেজ পাস হয়, এমনটা নয় যে আমরা কোনো কথা বলছি যেটার মধ্যে কোনো সেন্স আসছে না। আমরা যে গ্রুপ অফ ওয়ার্ডস ব্যবহার করছি কমিউনিকেশন করার সময়, সেটাতে একটা মনের ফিলিংসকে বা আমি কিছু না কিছু একটা মানে এক্সপ্রেস করতে চাইছি, কিছু একটা মেসেজ পাস হচ্ছে। তাহলে এই ধরনের মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডসকে আমরা কি বলবো? সেন্টেন্স বলবো। এখানে যদি আমরা ইংরেজিতে বলি, ইন এভরি ল্যাঙ্গুয়েজ দেয়ার ইজ এ নিড অফ গ্রুপ অফ ওয়ার্ডস টু কমিউনিকেট। such group of words that communicate to complete message is called sentence. আরেকটা ডেফিনেশন যদি আমরা দেখি, a sentence is a group of words giving a complete sense. এখানে কি হবে না, এখানে কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস বা সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে। আমরা যখন কোনো কারোর সাথে যখন কমিউনিকেশন করি, আমরা যদি পার্টিকুলার কোনো একটা ওয়ার্ড দিয়ে যদি আমরা কমিউনিকেশনটাকে কমপ্লিট করতে পারি বা আমাদের যে আমি কি পাস করতে চাইছি আমার সামনেওয়ালাকে, যে সেটা যদি একটা ওয়ার্ড দিয়েও যদি হয়, তো সেক্ষেত্রে কিন্তু সেই একটা ওয়ার্ডও কিন্তু আমাদের সেন্টেন্সের মধ্যে আসবে। এখানে গ্রুপ অফ ওয়ার্ডস বা সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে, গিভিং এ কমপ্লিট সেন্স। কিন্তু সেই পার্টিকুলার ওয়ার্ডসের মধ্যে বা গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে একটা মিনিংফুল থাকতে হবে, একটা সেন্স থাকতে হবে। এই নয় যে সেটার মধ্যে কোনো সেন্স বা মিনিং নেই, তাহলে কিন্তু সেটাকে আমরা কমপ্লিট বা মিনিংফুল সেন্টেন্স বলবো না। এখানে আমরা একটা সেন্টেন্স নিচ্ছি, আই লাইক আয়ুষ অ্যান্ড নিশান বাট আই লাইক দুর্গা দি মোস্ট। আই লাইক আয়ুষ অ্যান্ড নিশান, আমি আয়ুষ এবং নিশানকে পছন্দ করি। বাট আই লাইক দুর্গা দি মোস্ট, কিন্তু আমি দুর্গাকে অনেক বেশি পছন্দ করি। এখানে এই যে সেন্টেন্সটা আমরা নিয়েছি, এই সেন্টেন্সটা আমাদের কী ধরনের সেন্টেন্স, এটা আমরা এখানে চেনার চেষ্টা করব যে এই সেন্টেন্সটা আমাদের কী ধরনের সেন্টেন্স হবে। তো আমাদের যে আজকের যে গ্রামার আছে, সেখানে কিন্তু অনেকগুলো ক্লাসিফিকেশান আছে সেন্টেন্সের। যেমন ক্লাসিফিকেশান 1 অনুযায়ী এই সেন্টেন্সটার একটা যে এই সেন্টেন্সটাকে আমরা কি বলবো, আবার ক্লাসিফিকেশান 2 অনুযায়ী কি বলবো, আবার ক্লাসিফিকেশান 3 অনুযায়ী। এখানে কিন্তু সেন্টেন্সের টোটাল আমরা 4টা ক্লাসিফিকেশান পাবো। এই 4টা ক্লাসিফিকেশান কিন্তু উপরের সেন্টেন্সটাকে আলাদা আলাদাভাবে দেখা যায়। তো ক্লাসিফিকেশান 1 অনুযায়ী আমাদের উপরের যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাসারেটিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। ক্লাসিফিকেশান 2 অনুযায়ী আমাদের উপরের সেন্টেন্সটা হচ্ছে কি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হাঁবাচক। ক্লাসিফিকেশান 3 অনুযায়ী এটা একটা টেন্সের সেন্টেন্স। ক্লাসিফিকেশান 3 অনুযায়ী এটা একটা
কম্পাউন্ড সেন্টেন্স বা সংযুক্তমূলক বাক্য। তো আমরা এখানে দেখছি আমাদের যে এখানে সেন্টেন্সটা আমরা নিয়েছি, এই সেন্টেন্সটাকে কিন্তু আলাদা আলাদা ক্লাসিফিকেশন, আলাদা আলাদা নামে আমরা এই সেন্টেন্সটাকে দেখছি। ক্লাসিফিকেশন অনুযায়ী একটা আলাদা, ক্লাসিফিকেশন 2 অনুযায়ী আলাদা, ক্লাসিফিকেশন 3 অনুযায়ী আলাদা, ক্লাসিফিকেশন 4 অনুযায়ী আলাদা। তো এখানে এই ক্লাসিফিকেশনগুলোর আবার কিন্তু আলাদা আলাদা ভাগ আছে। ক্লাসিফিকেশন 1-এর কিছু ভাগ আছে, ক্লাসিফিকেশন 2-এর সেম 3, সেম 4। তো এটার ব্যাপারে আমরা একটা নেক্সট স্লাইডে দেখব। তো এখানে টাইপ অফ সেন্টেন্সের মধ্যে ক্লাসিফিকেশন 1, এটা হচ্ছে অ্যাজ পার মিনিং অফ সেন্টেন্স, মানে সেন্টেন্সের মিনিং অনুযায়ী সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা যায় সেটা আমরা ক্লাসিফিকেশন 1-এ দেখব। তো ক্লাসিফিকেশন 1 অনুযায়ী অ্যাজ পার সেন্টেন্সের মিনিং অনুযায়ী আমরা সেন্টেন্সকে টোটাল 5 ভাগে ভাগ করব। প্রথমটা হচ্ছে আমাদের অ্যাসারেটিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা সাধারণ বর্ণনাত্মক এই সেন্টেন্স বলি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ, যেটা আমাদের প্রশ্নবোধক বাক্য বলে থাকি। 3 নম্বর হচ্ছে আমাদের ইম্পারেটিভ, যেটা আমাদের আদেশ বা অনুরোধমূলক বা উপদেশমূলক বাক্য যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ। 4 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা আমাদের আবেগসূচক বাক্য বলে থাকি। নেক্সট হচ্ছে আমাদের অপটাটিভ সেন্টেন্স, যেটা আমাদের ইচ্ছাবোধক বাক্য বলে থাকি। তাহলে ক্লাসিফিকেশন 1 অনুযায়ী আমাদের সেন্টেন্স কিন্তু কত ধরনের? 5 ধরনের। ক্লাসিফিকেশন 2 অনুযায়ী আমাদের সেন্টেন্স হবে 4 ধরনের। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লাসিফিকেশন 3 অনুযায়ী আমাদের সেন্টেন্স হবে মোট 7 ধরনের। একটা হবে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টের মধ্যে কিন্তু কোনো নো অ্যাকশন, কোনো সাবজেক্টের দ্বারা কোনো কাজ হবে না। একটা হবে টেন্স সেন্টেন্স, একটা হবে মডেল সেন্টেন্স। মডেল সেন্টেন্স মানে যে সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাবিলিটি, পসিবিলিটি বা প্রবাবিলিটি বোঝাবে, ওই টাইপের সেন্টেন্সগুলোকে আমরা ক্লাসিফিকেশন 3 অনুযায়ী সেগুলোকে আমরা নাম দেব কি? মডেল সেন্টেন্স। আবার ইম্পারেটিভ সেন্টেন্স, কজেটিভ সেন্টেন্স, প্যাসিভ ভয়েস সেন্টেন্সেস, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট সেন্টেন্সেস। তাহলে এই ক্লাসিফিকেশন 3 অনুযায়ী আমরা টোটাল সেন্টেন্সকে 7 ভাগে ভাগ করে থাকি। ক্লাসিফিকেশন 4 অনুযায়ী আমরা কিন্তু সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে জানব। তো এখানে আলাদা আলাদা ক্লাসিফিকেশন অনুযায়ী আমাদের সেন্টেন্সের আলাদা আলাদা ভাগ আছে। এখানে আমরা এই ক্লাসে বা এই ভিডিওতে আমরা ক্লাসিফিকেশন 1-এর যে ভাগগুলো আছে সেটার সম্বন্ধে জানব। ক্লাসিফিকেশন 2, ক্লাসিফিকেশন 3 এবং ক্লাসিফিকেশন 4 এই ক্লাসটা কিন্তু আমরা নেক্সট কোনো ভিডিওতে কভার করার চেষ্টা করব। আমাদের মেন ফোকাস এখানে ক্লাসিফিকেশন 1। তো প্রথমে আমাদের ক্লাসিফিকেশন 1, যেটাকে আমরা সেন্টেন্সের মিনিংগতভাবে যেটা ভাগ করা হয় সেটা টোটাল 5টা ভাগ। এখানে প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা আবার দুটো করে ভাগ করব। একটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ বা হাবাচক, নেগেটিভ বা নাবাচক। তো প্রথম যে সেন্টেন্স থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যাসারেটিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স আমরা কাকে বলবো না, যে সেন্টেন্সের মধ্যে কোনো মেক এ সিম্পল স্টেটমেন্ট, যেমন ধরো কোনো ঘটনাকে আমরা কোনো আইডিয়া, কোনো অপিনিয়নকে যখন আমরা কোনো বর্ণনা করব, তো এই ধরনের সেন্টেন্সকে আমরা সিম্পল স্টেটমেন্ট দিয়ে যখন আমরা কোনো কিছু ঘটনা, কোনো আইডিয়াকে, কোনো অপিনিয়ন, কোনো ফ্যাক্টকে যখন বর্ণনা করার চেষ্টা করব, তো এই ধরনের এই ধরনের সেন্টেন্স হবে কি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। ডেফিনেশন: such sentence state a fact, opinion or idea। অন্যভাবে যদি বলি, মেক এ সিম্পল স্টেটমেন্ট, যেটা শুধু একদম সহজ সরল সাধারণ সেন্টেন্স যেখানে তৈরি হবে, তো এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলবো? অ্যাসারেটিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স।
এখানে স্ট্রাকচার ফর আইডেন্টিফাই কি, কোন স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স কি না। তো প্রথম স্ট্রাকচার দেখতে হবে আমাদের এই ধরনের সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে আমাদের ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট, বাকি অংশটা থাকবে, সব থেকে শেষে আমাদের ফুল স্টপ থাকবে। তো এটা হচ্ছে আমাদের কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা চিনব, তো সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে এরকম, প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বাকি অবজেক্টের বাকি অংশ, দেন এখানে আমাদের শেষে ফুল স্টপ। নেক্সট, যদি আমাদের ওটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা এই স্ট্রাকচার দেখে বুঝবো, আবার যদি আমাদের নেগেটিভ হয় সেই সেন্টেন্সটা, তাহলে আমরা এখানে নেগেটিভের জন্য আলাদা স্ট্রাকচার হবে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস অবজেক্ট, বাক্যের একদম শেষে আমাদের কী থাকবে, ফুল স্টপ। তো এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের সেন্টেন্স স্ট্রাকচার। কিছু এক্সাম্পল আমরা এখানে দেখে নিচ্ছি, যেমন আয়ুষ ইজ মাই সন, এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ। আয়ুষ ইজ নট এট হোম, নেগেটিভ। মম ইজ কল্ড মি, অ্যাফার্মেটিভ। অর্ণবী ডাজ নট গো টু স্কুল, নেগেটিভ। আই নো হিম, অ্যাফার্মেটিভ। এখানে কিন্তু অল সেন্টেন্স আর এক্সপ্লেন সামথিং, এখানে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে কিছু না কিছু ঘটনাকে, কিছু না কিছু ঘটনার কথাকে এক্সপ্লেন করেছে বা বর্ণনা করা হয়েছে। তাই এখানে প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু আমাদেরকে অ্যাসারেটিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। নেক্সট স্লাইডে যাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এটাকে আমরা প্রশ্নবোধক বাক্য বলে থাকি। তো সাচ সেন্টেন্স হোয়ার এ কোশ্চেন ইজ আস্কড, যে সেন্টেন্সের মধ্যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হবে, এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা চিনব কী করে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমাদের চেনার দুটো সেন্টেন্সের যে গঠনমূলক যে আকার থাকবে, যেটাকে আমরা স্ট্রাকচার বলবো, সেটা দু ধরনের হবে। প্রথমত এটা আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। আবার এরকম হতে পারে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে বা কোনো নাউন থাকবে, তারপরে আমাদের অক্সিলারি ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, মেন ভার্ব থাকবে। তো এগুলো হচ্ছে আমাদের কি না সেন্টেন্সের স্ট্রাকচার। তো এটার আমরা এক্সাম্পল দেখে নিচ্ছি। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, এখানে আমরা যদি শেষেরটার এক্সাম্পল যদি দেখি, প্রথমে আমাদের ডাব্লিউএইচ, তারপরে আমাদের পেন নাউন, তারপরে টু অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, ওয়ান্ট মেন ভার্ব। তো এখানে আমাদের ডাব্লিউএইচ বা ভার্ব, এখানে কিন্তু এইটা নয় যে আমাদের শুধুমাত্র ডাব্লিউএইচ দিয়ে শুরু হবে, হয় ডাব্লিউএইচ না হয় অক্সিলারি ভার্ব, এটা একটা প্রথম উপায়। সেকেন্ড, যদি আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন থাকে তারপরে কিন্তু আমাদের নাউন থাকবে। নেক্সট এখানে দেখবো যে অল সেন্টেন্স আর আস্ক সামথিং, এখানে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু কিছু না কিছু জিজ্ঞেস করা হয়েছে। যেমন হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন পেনটি চাও। ডু ইউ প্লে, তুমি কি খেলবে। হোয়াই ইজ হি হিয়ার, হোয়াই ইজ হি হিয়ার, সে এখানে কেন। ডু ইউ নো মি, তুমি কি আমাকে জানো। এখানে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু কিছু না কিছু জিজ্ঞেস করা হয়েছে। সো এগুলো সব এক একটা কি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের আন্ডারে। নেক্সট আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কোনটা, যে সেন্টেন্সের মধ্যে কোনো আদেশ করা বোঝাবে, কোনো অনুরোধ করা বোঝাবে, কোনো উপদেশ দেওয়া বোঝাবে। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো কি ইম্পারেটিভ সেন্টেন্স। সাচ সেন্টেন্স হুইচ ইউজ টু, কোনো পারমিশন নেওয়ার জন্য, কোনো কমান্ড করছি, কোনো রিকোয়েস্ট করছি, কোনো অর্ডার করছি। তো এই ধরনের সেন্টেন্স, এই টাইপের সেন্টেন্স আমাদের বেসিক্যালি এই টাইপের কমান্ড থাকবে। কাউকে আমরা কোনো কিছু রিকোয়েস্ট করব, অনুরোধ করব, কোনো অর্ডার দেবো তাকে। তো এই ধরনের যখন আমরা কোনো সেন্টেন্সে যখন এই টাইপের সেন্টেন্স মানে রিকোয়েস্ট করছি, পারমিশন দিচ্ছি, তো তখন আমরা কী ধরনের সেন্টেন্স ইউজ করছি, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সকে চেনার সব থেকে ইজি পদ্ধতি হচ্ছে
এই ধরনের সেন্টেন্স কিন্তু হয় ভার্ব কিংবা লেট দিয়ে শুরু হবে। এই দুটোই মেন 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 মানে এখানে এটা সব থেকে সোজা, মানে চেনার সব থেকে সোজা উপায় যে ইম্পারেটিভ সেন্টেন্স হয় ভার্ব না হয় লেট দিয়ে শুরু হবে। আমরা এখানে কিছু এক্সাম্পল দেখে নিচ্ছি, যেমন সিট হেয়ার, লেট মি গো, কাম হেয়ার, ডু নট কাম হেয়ার। তো এখানে হয় লেট কিংবা ভার্ব, এই যে কোনো দুটোর মধ্যে একটা দিয়ে সেন্টেন্স আমাদের শুরু হবে। তো পারমিশন, কমান্ড, রিকোয়েস্ট, এখানে কিন্তু প্রত্যেকটাতে কিছু পারমিশন, কিছু কমেন্ট আর রিকোয়েস্ট করা হয়েছে। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে দেখবো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটাকে আমরা আবেগসূচক সেন্টেন্স বলে থাকি। তা আবেগসূচক হচ্ছে কি, আমরা যখন আমাদের কোনো মনের ফিলিংস, যখন আমরা কোনো আনন্দ, কোনো দুঃখ, কোনো ঘটনার কথা, কোনো ভয়ের কথা যেরকমভাবে আমরা এক্সপ্রেস করে থাকি, কোনো ভয় হয়ে গেলে, খুব বেশি আনন্দের সময়, খুব বেশি দুঃখের সময় আমরা যে সমস্ত ওয়ার্ড ইউজ করব, তো এই ধরনের যে ওয়ার্ড বা সেন্টেন্স আমরা সেই মুহূর্তে যেগুলো ইউজ করে থাকি, তো সেগুলোকে আমরা কি বলবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের চেনার সব থেকে ইজি পদ্ধতি হচ্ছে, এই ধরনের সেন্টেন্সের শেষে কিন্তু আমাদের এক্সপ্লেনেশন মার্ক ইউজ হবে। এক্সপ্লেনেশন মার্ক একটা দাড়ি দিয়ে নিচে ফুল স্টপ যে মার্কটা থাকে, এটা আমরা প্রায় ইউজ করে থাকবে, বা যে কোনো সেন্টেন্সের মধ্যে থাকে এখানে এই টাইপের চিহ্ন ইউজ করা হয়। তো এটা সেন্টেন্সকে যখন আমরা চিনব, তো সেন্টেন্সকে চিনতে গেলে আমাদেরকে কিন্তু এই বেসিক জিনিসগুলো আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা কোন ধরনের সেন্টেন্স, বা ওই সেন্টেন্সটাতে কেমন, মানে কোশ্চেনটার যে ওই সেন্টেন্সটা পড়ার সময় কীরকম ফিলিংস আসবে, তো এই ফিলিংসটা ওই প্রপার সেই রকমভাবে তাকে পড়ার চেষ্টা করতে হবে। তো এখানে এই ধরনের যে লেট বা ভার্ব বা এই ধরনের যে আমরা সেন্টেন্সগুলোকে যে চেনার পদ্ধতিগুলো দেখলাম, এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা কী ধরনের সেন্টেন্স, কোনো কিছু আদেশ করছে, অর্ডার করছে, বর্ণনা করছে, কোনো মনের ভাবও প্রকাশ করতে চাইছে, না কি করতে চাইছে ওই সেন্টেন্সের থ্রু। তো সেই ফিলিংসটা আমাদের বুঝতে সুবিধা হবে। সো এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের চেনার উপায় কি, একদম শব্দের শেষে, এই সেন্টেন্সের শেষে এক্সপ্লেনেশন মার্ক থাকবে। এখানে কিছু এক্সাম্পল দেখে নিচ্ছি। হোয়াট ইজ শর্ট, থ্যাঙ্কস গড, থ্যাংক ইউ সো মাচ, হাউ নাইস। তো এই ধরনের ওয়ার্ডগুলো আমাদের কি এক একটা সব এক্সক্লেমেটরি সেন্টেন্সের আন্ডারে। এখানে অল সেন্টেন্স আর এক্সপ্রেস ফিলিংস অর ইমোশন, এখানে প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু কিছু মনের ফিলিংস বা ইমোশনকে এক্সপ্রেস করা হচ্ছে। সো এগুলো সবই আমাদেরকে এক একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। নেক্সট দেখবো আমরা অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্স হচ্ছে কোনটা, যে সেন্টেন্সের থ্রু বা যখন আমরা কোনো নিজের জন্য বা অন্য কারোর জন্য কোনো ইচ্ছা বোধ করি বা কোনো ইচ্ছা প্রার্থনা করি, তো এই ধরনের যখন আমরা সেন্টেন্স, এই টাইপের সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো, অপটাটিভ সেন্টেন্স বলবো। হয় নিজের জন্য ইচ্ছা প্রকাশ করব কিংবা অন্যদের জন্য। such sentence which are used to pray or wish for self or others, নিজের জন্য ইচ্ছা প্রার্থনা করতে পারি কিংবা অন্য কারোর জন্য, তাহলে এই ধরনের সেন্টেন্স হবে আমাদের অপটাটিভ সেন্টেন্স। কিছু এক্সাম্পল বা স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। স্ট্রাকচার হবে কীরকম না, এটা আমাদের সাধারণত অপটাটিভ সেন্টেন্স আমাদের মে দিয়ে শুরু হবে, কিন্তু মেয়ের পরের যে পার্টটা সেটা কিন্তু আমাদের একটা সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সের পার্ট থাকবে। তাহলে এখানে সেন্টেন্স আমাদেরকে মে, উইশ এই টাইপ দিয়ে যদি শুরু হয়, তাহলে এখানে এটা আমাদের অপটাটিভ সেন্টেন্স। প্রথমে মে, উইশ প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সাম্পল দেখে নিচ্ছি। হিয়ার অল সেন্টেন্স ফর প্রে, ফর সেলফ অর আদার্স, এখানে কিন্তু প্রত্যেকটা শব্দই আমরা নিজের জন্য বা কারোর জন্য কিছু না কিছু আমরা প্রার্থনা করেছি। যেমন মে ইউ গেট এ গুড জব, ভগবান করে তোমার যেমন একটা ভালো চাকরি হয়।
উইশ ইউ হ্যাপি বার্থডে, উড দ্যাট আই ওয়ার এ গার্ল, যদি আমি মেয়ে হতাম, মে হি লিভ লং, সে যেমন দীর্ঘজীবী হয়। তো এখানে আমরা টোটাল সেন্টেন্স যে 5 প্রকারের আমাদের ক্লাসিফিকেশন 1-এর আন্ডারে সেন্টেন্স অ্যাজ পার মিনিংস যে সেন্টেন্স আমাদের 5 ধরনের হয়, তো সেটার আমরা প্রত্যেকটা ভাগের মোটামুটিভাবে আমরা এখানে আলোচনা করলাম। তো ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে, নেক্সট আমাদের উৎসাহিত করুন আরও ভিডিও করার জন্য। থ্যাংক ইউ ফর কমপ্লিট ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।